আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে খাসির মাংস। তো ছোলার ডাল, একটু মুসারির ডালও নিয়ে নিয়েছি এক মুঠো মতো, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা। তারপরে একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। তারপরে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম গরম মশলা। তারপরে তেল দিয়ে দিয়েছি আর কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে হাতে মেখে পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তো তারপরে একটা হাঁড়িতে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এভাবে নাড়তে নাড়তে তারপরে দিয়ে দেব খাসির যে চর্বি ছিল, চর্বিটা ধুয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কালারটা যখন চলে আসবে দিয়ে দেব আদা রসুন পেস্ট 2 চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। তারপরে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি এভাবে কষতে থাকবো। কষতে কষতে দিয়ে দেব কয়েকটা তেজপাতা, দিয়ে আবারও ভালো করে এইভাবে একটু নেড়ে নেব। তো মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি মশলার ভিতরে যে মাংসটা ছিল ধুয়ে দিয়ে দেব। তো খাসির মাংসটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে কষা হয়ে গেছে, তারপরে দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে তো আমি 10 থেকে 15 মিনিট রাখবো মাঝারি ফ্লেমে। কষতে কষতে মাংসটা আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তো তারপরে আমি ঢাকাটা খুলে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকবো। তো যে ডালের জলটা ছিল, ডালটার জলটা শুকিয়ে যাবে, তখন আমি কিছুটা জল দিয়ে দেব ডালে। তো ডালে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তারপরে একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এভাবে নেড়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ, মানে একটু কম ছিল তাই দিয়ে দিলাম লবণটা। তো তারপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।